কালকা থেকে সিমলা যাওয়ার জন্য যে টয় ট্রেন টিকিট বুক করতে হয় কালকা টু সিমলা, এই ভিডিওটি পুরোটা দেখো, নাহলে এই ভুলটা তোমরাও করবে। সাধারণ ট্রেনের টিকিট এবং টয় ট্রেনের টিকিট কাটা সম্পূর্ণ আলাদা। ভিডিওটা দেখো পুরোটা, তাহলে বুঝতে পারবে যে ট্রেনের টিকিটটা কী করে কাটতে হয়। প্লে স্টোর থেকে আমি আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটা ডাউনলোড করাই আছে, সেটা ওপেন করলাম। করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমার পিন যেটা আছে সেটা বসাতে হবে এবং ক্যাপচার যেটা দেয়া আছে সেটা বসিয়ে লগ ইন ক্লিক করতে হবে। লগ ইনটা হতে একটু টাইম লাগে। সার্চ বারে SHI দিয়ে সার্চ করলাম না, সিমলা বলে SIM দিয়ে সার্চ করতে হবে, তাহলে স্টেশন কার্ড পাওয়া যাবে। স্টেশন কোডটা হবে SML, ঠিক আছে, SML। স্টেশন ও ডেট সিলেক্ট করার পর সার্চ ট্রেনে ক্লিক করতে হবে। সার্চ ট্রেনে আমি কালকা কিংবা সুপারফাস্ট এক্সপ্রেসে যাব। আর ফেয়ারটা খুবই কম আছে, 65 টাকা, তার জন্য ওই ট্রেনটা আমি ধরছি। যেহেতু আমার মাস্টার লিস্ট ক্রিয়েট করা রয়েছে, তা আমি ওখান থেকে আমার প্যাসেঞ্জার লিস্টটা সিলেক্ট করে নিয়েছি। একটা ছোটো ছেলের বয়স যেহেতু ইনফ্যান্ট, 3 বছর বয়স, তাই ওর ভাড়া লাগবে না। ওর নামটাও কিন্তু টাইপ করে দিচ্ছি, কিন্তু ওর কোনো ভাড়া কাটবে না। এরপর রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্যাপচারটা ফিল আপ করতে হবে। ক্যাপচার ফিল আপ করার পরে প্রসিড টু পে করার পর পেমেন্টটা পে করতে হবে। তো মাল্টি পেমেন্ট অপশান দিয়ে আমি ডেবিট কার্ডের মাধ্যমে। একটা কথা এখানে বলে রাখি, সবসময় যখন পেমেন্টটা করবে ডেবিট কার্ডের মাধ্যমে করার চেষ্টা করবে, কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলে ওর একটা ধরো অনলাইনে কিছু কেনাকাটা করতে গেলে একটা সার্ভিস চালু করতে হয়। তার জন্য বিভিন্ন ব্যাংকের বিভিন্ন একটা নাম্বার আছে, সেই নাম্বারে ক্লিক করতে হয়, একটা মিস কল করলে অপশানটা চালু হয়ে যায়। ঠিক আছে, আমি এটা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে নিচ্ছি। আর SBI ব্যাংকের যে নেট ব্যাংকিং আছে ইউনো অ্যাপ, ওর মাধ্যমে আমি পেমেন্টটা পে করছি। পেমেন্ট পে হয়ে গেছে, এবার টিকিটের কনফার্মেশনটা আসবে। এইগুলো একটু হাইড করে রাখতে, যেহেতু ব্যাংকের ডিটেলসের ব্যাপার, তার জন্য এগুলো বেশিরভাগ আমি হাইড করে রেখেছি। আমার ইউনোতে ইউজার আইডি পাসওয়ার্ড করা রয়েছে আমার, তার জন্য আমি ইউনো দিয়ে করলাম। কিন্তু যারা ডেবিট কার্ডের মাধ্যমে করবে তারা কিন্তু অবশ্যই আগে অনলাইন পারচেস করার জন্য একটা মিস কল দিতে হয় ফোন নাম্বার দিয়ে। যার ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবমিট করা আছে সেই নাম্বার দিয়ে একটা মিস কল দিতে হয়। সেই নাম্বারে তাহলে ওই অনলাইনে ট্রেনের টিকিট বলো ফ্লাইটের টিকিট বলো পারচেস করা যায়, নাহলে কিন্তু পারবে না। আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। এখানে যেহেতু ওয়েটিং লিস্ট রয়েছে, তাই অন্য কোনো ট্রেনে যাওয়ার অপশানটা আমাকে দিয়েছে। যদি অন্য কোনো ট্রেনে কনফার্ম হয়ে যায় সেই অপশানটা আমাকে দিয়েছে, তো সেটা তো আমি টিক মার্কে মেরে রেখেছি। একটু চেষ্টা করবে, এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটাটা খুবই সহজ ব্যাপার, কোনো হাতি ঘোরা ব্যাপার না। কিন্তু ওই যে কটা জিনিস বললাম, যে ডেবিট কার্ডের মাধ্যমে কাটবে তাদের কিন্তু অবশ্যই পরিষেবাটা চালু রাখতে হবে, অনলাইন পারচেসের। ঠিক আছে, যদি কমেন্ট করো যে তার একটা ভিডিও বানানো, সেটাও আমি বানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো।